ভগবতী কালী অনাদি আদ্যারূপী ব্রহ্মস্বরূপিণী মোক্ষদাত্রী নিরাকার অজন্মা তিনি। ভক্তদের দ্বারা এই কালীকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রাকৃতিক অনুযায়ী পূজিত হয়। কখনো শ্যামাকালী, কখনো রক্ষাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, কামকালী, চণ্ডীকালী প্রভৃতি আরও অনেক রূপে ভক্তরা ভক্তি আরাধনা করে থাকেন এই কালী। যে মূল স্বরূপ আছে তা হলো দক্ষিণা কালীর, যিনি এই জগতের ধারণকারিণী ভগবতী আদি কালী তিনি এই দক্ষিণা কালী। মা কালীর স্বরূপ হলো এই দক্ষিণা কালী। মা কালীর সপ্তপদী খণ্ডে জানা যায় দেবী কালীর জন্ম দেবী অম্বিকার ললাট থেকে হয়েছিল। এই কালী মা দুর্গার এক স্বরূপ। দক্ষিণা কালী দিব্য মহিমার সম্বন্ধে আমরা জানি মা কালীর পুরাণ থেকে। মা কালীকে কেন দক্ষিণা কালী বলা হয় তা কালী পুরাণে প্রথম খণ্ডে লেখা রয়েছে দক্ষিণা কালীর শ্রুতিতে। মার মহিমা করা রয়েছে সেখানে। সনাতন পুরাণ থেকে জানা যায় সূর্যপুত্র যম কালীর নাম শুনে ভয় পালিয়েছিল একবার। তাই তো যম কালীর ভক্তদের কখনো নরকে নিয়ে যেতে পারে না। আর এই যম হলো দক্ষিণ দিকের স্বামী, আর মা কালী এই দক্ষিণ দিশাকে জয় করেছিলেন। দ্বিতীয়ত দক্ষিণা ভৈরব এই কালীর আরাধনা করেছিলেন। দক্ষিণা ভৈরব মহাদেবের এক উগ্র রূপ। কলির যুগে তাকে বিঘ্ন বিনায়ক বলা হয়। এই দক্ষিণামুখী ভৈরব সকল বাধা বিঘ্ন সংকট দূর করে। এই দক্ষিণামুখী ভৈরব প্রথম মা কালীর পূজা করেন বলেই এই কালীর নাম হয় দক্ষিণা কালী। তৃতীয়ত মা কালীর এই স্বরূপ তার ভক্তদের দ্বারা খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। তার সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এবং বর প্রদান করেন, তাই মায়ের নাম হয় দক্ষিণা কালী। চতুর্থত সকল কাজের সিদ্ধি প্রদানকারী দেবী হলেন মা কালী। ভক্তদের ভক্তি যখন সফল হয় তখন তিনি তার ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন, তাই তো তিনি সিদ্ধিদাত্রী দক্ষিণা কালী। দক্ষিণা মানে দান, আশীর্বাদ প্রদানকারী, তাই তো সকলের মনস্কামনা পূর্ণ করেন দেবী হলেন দক্ষিণা কালী। মা কালীর উগ্র চণ্ডী, তাই মা কালীর সকল মূর্তি স্থাপন করে গৃহস্থে পুজো করা যায় না, তবে গৃহস্থের পরিবারে পূজিত হয় কোন দেবী? এই দক্ষিণা কালীর স্বরূপই গৃহস্থে পূজিত হয়। দক্ষিণা কালীর স্বরূপ হলো যেখানে মায়ের ডান পা মহাদেব শিবজির বক্ষে আছে, গলায় 50 নরমুণ্ডের মালা আছে, লক লক জিহ্বা বের হওয়া তেজ রশ্মি উজ্জ্বল দেহ শ্যামবর্ণে বিরাজ করে, তিনিই হলেন আমাদের গৃহস্থের দেবী। পুরুষের ওপরে তিনি বিজয় প্রাপ্তি করেছেন। সর্বশ্রেষ্ঠ মূর্তি তিনি এই দক্ষিণা কালী। তাই তো এই সর্বশ্রেষ্ঠ দক্ষিণা কালীর মূর্তি বা ফটো গৃহস্থে স্থাপন করে পূজা অর্চনা করে সাধকরা নিজের জীবন ধন্য করতে পারে। যখন সকল প্রকার শক্তি বিফলে যায় তখনই দক্ষিণা কালীর শক্তি একমাত্র স্মরণ করে সকল কাজে সফল হওয়া যায়। এই স্বরূপের মূর্তি প্রচণ্ড শক্তিশালী। এই প্রচণ্ড শক্তি ভক্তের শত্রুদের দমন করতে, ভক্তদের নেতিবাচক দুষ্ট শক্তির প্রতি উগ্রতা এই দেবী ভক্তের প্রতি বাৎসল্য স্বরূপের মতো ব্যবহার করেন। তাই তো এই দক্ষিণা কালীর সাধনা উপাসনা প্রতিটি গৃহস্থের সদস্যের করা কাম্য। কালী পুরাণে এই দক্ষিণা কালীর স্তুতি করা আছে। এই কালীর পূজা আরাধনায় খুব তাড়াতাড়ি ফল প্রাপ্তি লাভ পাওয়া যায়। এনার পূজা আরাধনায় সকল বাধা বিপত্তি নষ্ট হয়। কালিকা পুরাণকে একটি দিব্য শক্তির বলা হয়েছে। যে ব্যক্তি এই কালিকা পুরাণ পাঠ করে তার বাক সিদ্ধি হয়, তার সকল শত্রু তার দর্শনে বশীভূত হন, শত্রুর প্রবাহহীন ও দমন হয়ে যায়। মা কালীর রূপের বর্ণনা আছে শাস্ত্রে। তিনি খুব সুন্দরী, শ্যাম বর্ণের হয়, সব রং মিশে যায় এই শ্যাম বর্ণে। তাই তো মায়ের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, প্রতিভা প্রদান করে। এই বর্ণের সামনে যে কোনো শক্তি বিলীন হয়ে যায়। সকল পদার্থের কোনো অস্তিত্ব থাকে না এই শক্তিতে। ভক্তের হৃদয়ের মায়ের স্থান পায়, তাই তাকে শ্মশানবাসিনী বলা হয়। শ্মশানে যেমন পঞ্চভূতাক্ত মানব শরীর ভস্ম হয়ে যায়, তেমনই ভক্তের হৃদয় যখন মলিন হয়ে যায়, বিকার লাভ পায়, মায়ের ভক্তি সেখানে বাস করে। মোহ মায়া অহংকার হিংসা মায়ের ভক্তির দ্বারা এইসব ভস্ম হয়ে যায়, যা হয়ে ওঠে জ্ঞানী
অজ্ঞানীদের নাশ করে, ভক্তের হৃদয় প্রজ্বলিত হয়। শ্মশান রূপে হৃদয়ের মাঝে মা বাস করেন, এমন হৃদয় যেখানে কোনো কিছু নেই, না আছে মায়া, না আছে কোনো মায়ার জাল, আছে কেবল মায়ের চিন্তন ভক্তি, সেখানেই মা সর্বদা নিবাস করেন। ভগবতী মা কালীর আদি কালী, ইনি চিত্ত শক্তিতে সমর্পিত, এনার প্রাণ স্বরূপ সব আসনে স্থিত, শিবের সকল শক্তির ঊর্জা এনার মধ্যে বিরাজ করে। মায়ের ললাটে অমৃত ব্রোধন চন্দ্রমা বিরাজ করে। এর অর্থ মা প্রচণ্ড উগ্র হলেও তার ভক্তদের চন্দ্রমার মতো শীতল স্নেহ ভালোবাসা প্রদান করে। চন্দ্রমার যেমন 16 কলা, তেমনি মায়ের 16 কলা সত্য গুণের প্রতীক হলেন ত্রিগুণাধিক দেবী। মায়ের মধ্যে সত্য, তজ, রম এই 3টি গুণ বিরাজ করে। তিনি ত্রিকাল দর্শন করেন, ত্রিকালে উপস্থিত তিনি। মা একই সঙ্গে অতীত, ভবিষ্যৎ, বর্তমান দর্শন করতে পারেন। সূর্য, চন্দ্র, অগ্নি মায়ের ত্রিনেত্র, এই 3 নেত্র দিয়ে মা একই সময় ত্রিকালকে দর্শন করে। মার জিহ্বা দেবীর দাঁতের দ্বারা দামিয়ে থাকে। এই জিহ্বা তামসিক গুণ এবং দাঁত হচ্ছে সত্য গুণের প্রতীক, যেখানে মা তামসিককে সত্য গুণ দ্বারা দমন করেছেন। মা কালী সারা সংসারের পালন ধাত্রী, সারা বিশ্বের শক্তির জননী তিনি, সকল জীবের পালন কর্ত্রী। 50 নরমুণ্ডু ধারণ করেছেন তিনি, এটি হচ্ছে জ্ঞানের প্রতীক। সকল মায়াকে অভয় দ্বারা মুক্ত করেছেন। এই মা আদি শক্তি, পরাশক্তি, দক্ষিণা কালী, সকলের কল্যাণ করে এই মা। নবগ্রহের সকল গ্রহের দুর্দশা দূর করেন। শনিদেবের আরাধ্য দেবী হলেন এই দক্ষিণা কালী। তাই দক্ষিণা কালীর আরাধনায় সকল ভক্ত জয়ী হয়, বাধা বিঘ্ন দূর হয়। মা সকলের কল্যাণ করুক। জয় মা দক্ষিণা কালী। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা।